صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম মুসলিমিন কিরাম এবং শ্রদ্ধেয় মুহতারাম মাওলানা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে এই পবিত্র শাওয়াল মাসে আজকে শেষ জুমায় আমাদেরকে সুস্থতার সহিত বাসার তৌফিক দান করেছেন এবং আমাদের পুরুষদেরকে সবাই আমাদের মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ পাকের দরবারে দিক থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সূরা মাউন। সূরা মাউনের প্রেক্ষাপট তাফসীর নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সময় অনুসারে যদি সম্ভব আমাদের বিল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরা কুরাইশ ইলাহিহিম ইহদাত আশ-শিফা'i ওয়াস-সাইফ ফালই'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনের পৃষ্ঠা সূরাটি সংক্ষিপ্ত হলো এটা হার ধর্ম এবং এর গুরুত্ব পরিচয় ছিল আলোচনা করছিলাম শুনছিলাম। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকতা সূরা মাউন থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় উপস্থিতি, চলুন আজকে আমরা মাউন সম্পর্কে বলেছিলাম। মাউন কাকে বলা হয়? মাউন শব্দটি এসেছে মাউন এই শব্দ থেকে। মাউন শব্দ এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে মিনাশ শাইইল কলিল, অর্থাৎ স্বল্প বস্তু, অল্প বস্তুকে মাউন বলা হয়। এই মাউন মূল ধাতু থেকে মাউন শব্দ এসেছে। সুতরাং আসলুল মাউনি আল কলিল, মাউনের মূল অর্থ হচ্ছে স্বল্প, অল্প বুঝে অল্প জিনিস। এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন জায়গায় যাকাত, সদকা ইত্যাদি অনুরূপ ছোট ছোট যে সমস্ত দানগুলো আছে এগুলাকে মাউন নামে অভিহিত করেছেন। কেন করেছেন? যেহেতু ছোট দান বড় দানের তুলনায় অল্প, বড় দানের তুলনায় কি অল্প, আর মাউন অর্থ অল্প। এই জন্য ছোট ছোট দান, সদকা, যাকাতকে মাউন নামে অভিহিত করা হয়েছে। আরবদের পরিভাষাও একটি প্রবাদ বাক্য রয়েছে। ওই প্রবাদ বাক্যটা ব্যাখ্যা করে যে মালুহু সা'আতুন ওয়ালা বারাকাতুন, অর্থাৎ তার মাল অনেক বেশি কম নয়, তার মাল অনেক বেশি কম নয়। ওয়ালা বারাকাতুন, এই মাল অর্থটা কম হিসাবে ব্যবহার করে। তাহলে এই সকল আলোচনা থেকে আমরা বুঝলাম যে মাউন শব্দের অর্থ হচ্ছে সম্পদা, অল্প, কম, এগুলো অর্থ বহন। মাউনের অর্থ জানার পর এখন আমরা আসি যে সূরা মাউনের বিষয়বস্তু কোন বিষয় নিয়ে এই সূরা মাউনটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছেন। সূরা মাউনের আয়াত কয়টি আমরা জানি? কেউ কি জানি সূরা মাউনের আয়াত কয়টি? সূরা মাউন হচ্ছে 7টি আয়াতে সংগঠিত। এই 7 আয়াতের বিষয়বস্তু কি? ভালো করে শুনুন। বিষয়বস্তু হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। এক নম্বর
ভাগে কি করেছেন উল্লেখ করেছেন। আর দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখ করেছেন যে পরকালে মুসলিমদের ক্ষতিগ্রস্ত মুসলিমদের পাকার সম্পর্কে গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বিতীয় ভাগে ক্ষতিগ্রস্ত মুসলিমদের তিনটি গুণ উল্লেখ করেছেন। এই তিনটি হচ্ছে মামুনে বিষয়বস্তু, অর্থাৎ এক নম্বর হচ্ছে পরকালে ভবিষ্যতে দুইটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন প্রথম অংশে, আর দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত পরকালে যে সমস্ত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে তাদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিন ধরনের মুসলিমের কথা উল্লেখ করেছেন। এখন আমরা আসি সেই প্রথম ভাগে কিয়ামতের অবিশ্বাসে যে দুইটি যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম ভাগে কি বলেছেন, অর্থাৎ সূরা মাউনের কাছে সম্পর্কে আসেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মাউনে ওয়াকিয়া মক্কামতের সূরাটি বর্ণনা করে আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রিয় হাবিব নবীর আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইনা হে প্রিয় আমার মুহাম্মদ, আপনি কি জানেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কারা দিনকে অস্বীকার করে, মিথ্যা করে, আপনি কি জানেন। দিন বলতে এখানে পরকালকে বোঝানো হয়েছে, যদিও আল্লাহর প্রিয় হাবিবের দিকে সম্পর্ক করে বলা হয়েছে, বস্তুত সকল অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, শুনো তারা কারা, তারা কারা। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফাযালিকা বিল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ প্রিয় হাবিব আপনি শুনুন, এবং কিয়ামতের অবিশ্বাসকারীদেরকে আপনি বলে দেন তাদের প্রথম বৈশিষ্ট্য কি। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইয়াতীম যারা রয়েছে, অসহায় দুঃখী মানুষ, মজলুম মানুষদেরকে তারা দেখতে পারে না, তারা ইয়াতীমদের খাবার দাবারের ব্যবস্থা করে না, ইয়াতীমরা যারা তাদের পরিয়ে রয়েছে পরিয়ে মালগুলা তারা যথাযথ জায়গায় পৌঁছে দেয় না, ইয়াতীমদেরকে অসম্মানিত করে ধাক্কা দিয়ে সবসময় কাটিয়ে দেয়। এই জন্য আমাদের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যারা যারা অসহায়, ভিক্ষা করতে আসলেও বিভিন্ন কর্কশ ভাষায় কথা বলে, এমন পর্যায়ে কার ভিতরে হাতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, এই সমস্ত ব্যক্তি আর কেউ নয়, তারাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতকে অস্বীকার করে। এটাই হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। আমি বলতেছি আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অস্বীকার করে, ফাযালিকা তারা হচ্ছে সমস্ত ব্যক্তি ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল মানে ধাক্কা দেওয়া, যারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, দূরে সরিয়ে দেয়, খাপ ব্যবহার করে, তাদের অধিকারকে তারা বাঁচিয়ে রাখে না, অধিকারকে তাদের জায়গায় তারা পৌঁছিয়ে দেয় না। এই হচ্ছে কিয়ামতের অবিশ্বাসীদের প্রথম বৈশিষ্ট্য। অথচ প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, জানেন হাদিস গ্রন্থের ভিতরে আল্লাহর হাবিব বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, কি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى
অভাবমুক্ত হয়ে যায়, আগাছিল অভাবগ্রস্ত অভাবগ্রস্ত থেকে অভাবমুক্ত হয়ে যায়। ওয়াজাবাত লাহুল জান্নাত। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দেখেন তাহলে তাহলে এই ব্যক্তি যদি লালন পালনে আমরা কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিসে বলে দিয়েছেন যে ওয়াজাবাত লাহুল জান্নাত, অবশ্যই তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এই জন্যই আমাদেরকে এই দিকদের পাশে দাঁড়াতে হবে, এই দিকদের জন্য সতর্ক থাকতে হবে। কোথাও যদি এই দিকটা আমাদের কাছে আসে, আমার জায়গা থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ, যদি আমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে উত্তমভাবে তাকে করা, বিদায় করা, মানে কর্কশ ভাষায় না, উত্তম ভাষার মাধ্যমে ওই দিককে প্রতিপালন করা, বিদায় করা, কিছু না দিতে ভালো ব্যবহার কিছু করা, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য বলা এদিক যদি আসে তার সাথে খারাপ ব্যবহার কি করা যাবে না, এদিকের সাথে খারাপ ব্যবহার যদি না থাকে, বিনয় করে সুন্দর ভাষার মাধ্যমে সন্তুষ্ট করে বলতে হবে যে আমাকে মাফ করে, এখন নাই আর সময় আসবে, সুন্দর করে বলে বলে ধাক্কা দাও। কেন যাওয়া যাবে না? এই যে দুটি আয়াত ফাযালিকাল ইয়াদুররুল ইয়াতীম ওয়া লা ইয়াকুলু আলা মুসলিম, এই দুটি আয়াত নাযিল হওয়ার কারণ আগে আমি দ্বিতীয় অবিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলি। তাহলে সূরা মাউনকে আল্লাহ প্রথম অংশ বলতেছেন কিয়ামতের অবিশ্বাসীদের দুটি বৈশিষ্ট্য, তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা ইয়াতীমদের কি দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইয়াতীমদের সম্পত্তিগুলা যারা তাদের কাছে পৌঁছায় না, এটাই হচ্ছে প্রথম বৈশিষ্ট্যের দিকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সহিহ বুখারী 6500 হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কি বলেন হাদিসে? আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا وقال بإشارة بالإصبعين السبابة والوسطى। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের ভিতরে আমি এবং এদের লালন পালনকারী ব্যক্তি কেমন ভাবে থাকবো, কেমন ভাবে থাকবে, এই জন্য হাতের ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার এই বিহারের যে দুটি আঙ্গুল দেখাও, এই দুটি আঙ্গুল মুখের আঙ্গুল দেখাও, এই ইশারাতে আঙ্গুল, এই দুই আঙ্গুলের ভিতরে যতটুকু ফাঁক রয়েছে এই পরিমাণ ফাঁকের ভিতরে আমরা দুইজন থাকবো। তারা যারা এদিকে আসবে, এদিকে আসবে বুঝলি এই সূরাগুলো আমরা নামাজে পড়ি, তাহলে এই সূরার ভিতরে কি রয়েছে আমি এখন জানতেছি। এখন যদি আমরা না করি, শুধু নামাজ দ্বারা আমার মুক্তি মিলবে না, শুধু আমি পিতামাতা, শুধু আমার সংসার দেখলাম আর অসহায় আমার কাছে মানুষ করতেছে, আমার পাশাপাশি ঘর কি অবস্থায় আছে আমি বুঝতে পারি না, তারপর এই দিক যদি আসে আমার ক্ষমতা আছে তারপর আমি চেষ্টা করি না, তাহলে কিন্তু এই বিষয়গুলো এই ইবাদতগুলো দ্বারা আমি কখনোই নিজেকে আল্লাহ পাকের দরবার থেকে ছাড়িয়ে দিতে পারবো না। আল্লাহ পাক তো এটাই শিখিয়ে দিয়েছেন, সূরাগুলো পড়া মানে এগুলো মানো, এগুলো শুধু নামাজের মধ্যে পড়া তেলাওয়াত করাই শুধু উদ্দেশ্য নয়, কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে তেলাওয়াতের সাথে সাথে ওইখানে যে বিধান আছে এগুলো কি পাওয়া, ওগুলো অনুযায়ী নিজের জীবনকে গঠন করা, আর কোরআনের আয়াতের অনুযায়ী বিধান গঠন করার জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
শিক্ষা দিয়েছেন, যেগুলো হাদিস রূপে আমাদের কাছে আছে। কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস হাদিসের বুঝে নিয়েছেন। দুইটা হাদিস আমি বলেছি, দুটোটা বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রথম হাদিসের ভিতরে বলেছেন, এতিমকে যদি আমি আশ্রয় দিয়ে তাকে অভাবমুক্ত করে দিই, তাকে জীবন ছিল অসহায়, এই অসহায়ত্ব কাটিয়ে আমার তার সুখ অভাব দূর করে দিয়েছি, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ আল-বাত্তা, অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব। দ্বিতীয় হাদিসের ভিতরে জান্নাতের কথা এসেছে যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইশারাতি বিইসবাঈনি আস-সাবাবা ওয়াল উসতা। দুই আঙ্গুল যেরকম ভাবে মিলিত থাকে, আমি এবং এতিমকে তত্ত্বাবধানকারী হয়ে জান্নাতে ঢুকতে। কোন সন্দেহ আছে? কারণ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে হাদিস যে ঘুরে দেখবেন সাহেব আস-সুরা হাদিসে আছে। কোন সন্দেহ? যদি হাদিস জয়ী হতো তাহলে এক কথা বলা সন্দেহ, এখানে সন্দেহ হতো না। এটা রাসূলের, আর রাসূল নিজে থেকে বলে না, মানে তো আলিমু ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, ওই যেটা আছে বুঝতে হচ্ছে আগে কথা বলেন। আর এভাবেই দিনটা আল্লাহ তাআলা কাছে বুঝিয়ে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটা দিয়ে দিয়েছে পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামতে অবিশ্বাসকারীদের প্রথম তাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা ইয়েতিমদের লাঞ্ছনা করে দাঁড়িয়ে থাকতে চায়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এই জন্য আল্লাহ সূরা মাউদের বলতেছেন ওয়ালা ইয়াকুতু আলা তাআমিল মিসকিন। কিয়ামতে অবিশ্বাসকারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুতু আলা তাআমিল মিসকিন, নিজে তো অসহায় মানুষের কাছে দাঁড়ায় না, বরং কি করে যারা দাঁড়াইতে চায় এই সমস্ত মানুষকে বারণ করে তাদেরকে ফিরিয়ে দেয়, এবং নিজেও কোনো মানুষকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করে না, উৎসাহ দেয়, বরং মানুষের মন ভাঙিয়ে দেয় যে এত টাকা তুমি তো খরচ করো, তোমার টাকা শেষ হয়ে গেছে, এটা তুমি তো এই এক বেশি এক গোটা জায়গা দিতে পারো, এটা বাড়ি না। এতিমদের যে মান দেওয়ার জন্য বলছে, সবাইকে কি বলছে? কাদেরকে বলছে? যাদের কি আছে ক্ষমতা। আমার ক্ষমতা যদি থাকে আমি দিতে, আমি কেন পারবো না? কারণ এই মাল এটাকে আমার প্রকৃত পক্ষে মাল আমার। আল্লাহ বলছেন কি ইলাহি লিয়াওয়াতুস সামাওয়াতি, যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আকাশ জমিন সব কিছু এটা আমার জন্য। এটার উত্তরাধিকারী শেষ পর্যায়ে একবারে পরিশেষে আমার কাছে চলে আসবে। উত্তরাধিকার আমি তোমাকে তো দিয়েছি তোমার হাতে, আসলে তুমি ভালো না খারাপ এটা দেখা যায়, আসলে আমার হুকুম মানো কিনা, প্রকৃত তুমি বান্দা কিনা। এই জন্য সূরাটা শুধু নামাজের মধ্যে পড়লে হবে না, আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এতিমদের জবাব আমার কাছে আছে, অবশ্যই এক ভাই থেকে শুরু করে 1000 টাকা হোক, লাখ টাকা হোক, কোটি টাকা হোক, অবশ্যই তাদের কাছে পৌঁছে দিতে হবে। না হলে তার কিয়ামতে একবার কোটি টাকা থেকে শুরু করে 1 টাকা সারা বছরের জন্য আমি হিসাব দিতে আল্লাহর কাছে দরমায় মাপ করতে হবে। হিসাব দিতে তখন পাই সব কিছু আল্লাহ পাক নামাজ না পড়লে আল্লাহ পাক করে দিবেন, কিন্তু বান্দা হক বান্দা লাভ করে আল্লাহ পাক নিজে করতে পারবেন, মাফ করতে পারবেন, কিন্তু করবেন না, আল্লাহ পাক বলে দিয়েছেন। যে মুশরিক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, বান্দা হক আল্লাহ পাক করবেন না, মাফ করবেন না। এজন্য যেই দিক থেকে বান্দা হক আমার কাছে থাকুক বা অন্যায়ভাবে আমি দিচ্ছি, অবশ্যই আমার প্রকৃত মুমিন মরার আগে অবশ্যই সেটা ফিরিয়ে দিতে হবে। আমার কাছে থাকবে না, ফিরে অবশ্যই দিতে হবে। আমার যদি সময় লেগে যায়, সময় ঘুরে যাচ্ছে, অবশ্যই ওসিয়ত করে দিতে হবে। তাহলে এই দায়বদ্ধ থেকে আল্লাহ পাক আমাকে মুক্ত করবেন, আমাকে কখনোই করবেন না, যেটা করা এবং হাদিসে আছে। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ
যারা এতিমকে থাকা দেয় ওয়ালা ইয়াকুতু আলা তাআমিল মিসকিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা এতিমদের খাবার দেওয়ার জন্য, অসহায় মানুষ খাবার দেওয়ার জন্য কাউকে উৎসাহিত করে না, নিজে তো করেও না, কাউকে উৎসাহ দেয়। কে বলছেন? এটা কি কোরআন আয়াত না হাদিস? কোরআনের আয়াত। তাহলে কে বলছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন অবিশ্বাসীদের দুইটা বৈশিষ্ট্যকে আল্লাহ দুইটা কাজ করবে। একটা হচ্ছে এতিমদের সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, ধাক্কা দিবে, গালি দিয়ে কথা বলবে। দ্বিতীয় নম্বর, অসহায় মানুষদের ভালো কাজে কাউকে উৎসাহ দিবে না, কাউকে উৎসাহ দিবে না। এই বৈশিষ্ট্যের কথা খেয়াল রাখবে। এটা হচ্ছে প্রথম অর্থের বিষয়বস্তু আল্লাহ বলছিলাম। দ্বিতীয় আরেক বিষয়বস্তু হচ্ছে যে বিষয়বস্তু কি নিয়ে ওইখানে পরকালে ক্ষতিগ্রস্ত কিছু মুসল্লি আছে, নামাজি আছে, তাদের তিনটি গুণ আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকুতু আলা তাআমিল মিসকিন। এরপর আয়াতটি ওয়ালা তাশরাবু ওয়াইল। এই ওয়াইল শব্দ আরেকটা সূরা শুরুতে আছে, দুইটা সূরা শুরুতে আছে। ওয়াইলুল লিকুল্লি মুতাসিফ, এটা ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল শব্দটি এটা বুঝতে হবে আপনাদের। ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস, শাস্তি। এটা বুঝাই, এটাই বুঝায় যে তার জন্য জান্নাত যেটা আছে এটা হারাম, তার জন্য জাহান্নাম তার জন্য, সে জাহান্নামের অধিকারী। ধ্বংস মানে কি? সে জান্নাতে ভালো জায়গার উপযুক্ত মানুষ নয়, সে খারাপ জায়গার উপযুক্ত ব্যক্তি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন এটা আল্লাহর অভিশাপ। রাসূলকে বদদুয়া দিলে ওই যদি অভিশাপ দেয়, ওইখানে আল্লাহ পাক কবুল করে, আর আল্লাহ পাক নিজে যদি অভিশাপ দেয় তাহলে সেটা ইস্তাগফার আরো হবে উপরে না। আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ফাওয়াইল, অভিশাপ ধ্বংস ওই লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা এক নম্বর গুণ খারাপ গুণ, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। দ্বিতীয় গুণ আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সকল কাজ করে, নামাজও পড়ে, সকল কাজ শুধু মানুষকে দেখানোর জন্য করে। এই নামাজ খারাপ গুণ হচ্ছে মাউন আদি হচ্ছে সব বিষয় করা হয়। যারা ছোট ছোট বিশেষ করে নামাজ থেকে শুরু করে ছোট ছোট বিষয় মানুষকে দিয়ে তারা পালন করে, এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে সাহায্য করে না। এটাই হচ্ছে মুসল্লিদের হতভাগ্য। মুসল্লি এই মুসল্লিদের জন্য ধ্বংস। আজকে শুরু আলোচনা করলাম, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আছে আগামী সপ্তাহে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আয়াতুল বাসরিক ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই বিষয়ে এই বিষয়টা মূল বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের বিশ্বাসী যদি হতে হয়, তোমার ইবাদতের সাথে সাথে আরো কিছু বিধান আছে। এই বিধানের ভিতরে দুইটা বিধান নেই যে কোনো ইয়েতিমের সম্পদ যদি তোমার কাছে থাকে তাহলে তাকে টাকা দিয়ে তাড়াই দিবে না, বরং তার হক, তার ন্যায্য হক তার কাছে ফিরিয়ে দাও। দ্বিতীয় নম্বর হচ্ছে যেই অসহায় মানুষদের দান করার জন্য উৎসাহিত করা। উৎসাহিত করলে কাল কিয়ামতে তুমি ফাসিক কাফেরদের পরাভূত হওয়া, এটা তোমার জন্য কখনোই সুফল বয়ে আনবে না। এজন্য আমাদের উচিত এই সমস্ত গুণ যদি আমাদের ভিতরে থাকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে আমিন। আমাদের সাথে ইলা বিল্লাহ Thank you.